ভেবেছিলেন হয়তো আর কখনোই দেখবেন না প্রিয়জনের মুখ। আয়নাঘরের 5 বাই 10 ফিট কক্ষই হবে তার শেষ ঠিকানা। সেখান থেকে নাটকীয়ভাবে সীমান্তের ওপারে যাওয়া এবং 9 বছর পর দেশে ফেরা সবকিছু মিলিয়ে নিজেকে সৌভাগ্যবান মনে করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। 2015 সালের 10 মার্চ রাজধানীর উত্তরার বাসা থেকে উঠিয়ে নিয়ে যাওয়া হয় 3 বারের সাবেক সংসদ সদস্য, সাবেক প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে। নিখোঁজের ঠিক 62 দিন পর ভারতের মেঘালয়ের শিলংয়ে তার খোঁজ মেলে। বারে বারে দেশে ফিরতে চেয়েও আইনি জটিলতায় তা সম্ভব হয়নি। গেল 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা বিদায় নেওয়ার পর 11ই আগস্ট দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তার সাথে কি হয়েছিল, কেনই বা তাকে দীর্ঘ 9 বছরের নির্বাসিত জীবন কাটাতে হলো, জানবো তার আদ্যপান্ত। রাত 9 ঘটিকা বা 9:30 ঘটিকার দিকে হবে। কিছু সাদা পোশাকে অস্ত্রধারী আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে তারা আমাকে উত্তরার একটি বাসা থেকে, যেখানে আমি ছিলাম কিছুদিন, উঠিয়ে নিয়ে যায় চোখ বেঁধে হাত বেঁধে, এবং যেখানে রাখে সেটা 5 ফিট বাই 10 ফিটের একটি কক্ষ হবে, যেখানে শুধু একটি পানির টেপ আর প্রাকৃতিক ডাকে সাড়া দেওয়ার জন্য নালার মতো একটা জায়গা করে রেখেছে, আর বাকি অংশে একটা কম্বল, একটি বালিশ দিয়ে রাখে। বাইরে একটি প্যাডেস্টাল ফ্যান সবসময় চালু থাকতো যাতে বায়ু চলাচল থাকে। কোনোদিনই আমাকে রুম থেকে বের করে, শুধু একদিন রুম পরিষ্কার করার জন্য রুমের বাইরে কিছুক্ষণের জন্য আমাকে বের করেছেন। মাঝে মধ্যে তারা কথা বলতে আসতেন, তখন আমার নিজেকেই নিজের চোখ বাঁধতে হতো আগে, তারপরে তারা এসে আবার আরেকবার বাঁধত। তো বিভিন্ন রকম কথাবার্তা হতো, কিন্তু আমার প্রতিনিয়তই মনে হতো বোধহয় আমি যে কোনো সময় হত্যাকাণ্ডের শিকার হতে পারি। প্রতি মুহূর্তে মৃত্যুর প্রহর গোনার মতো। 61 দিন পরে তারা আমাকে যেভাবে নিয়ে যায় একটা গাড়িতে পরিবহন করে, ওই হাত বাঁধা চোখ বেঁধে, কিছু লোকের কথাবার্তা শুনে মনে হলো এটা আমি বর্ডারের ওপারে হয়তো আমাকে নিয়ে আসলো। ওখান থেকে 3-4 ঘন্টা হবে আবারও জার্নি করি, একদম ভোরবেলা। জায়গাটার নাম শিলং। তো ওখানে আমাকে রেখে বললো যে ইউ আর ফ্রি নাও। দেশে আর কোনো আয়নাঘর কিংবা টর্চার সেল থাকবে না, কাউকেই তার মতো ভাগ্যবরণ করতে হবে না, সেই প্রতিশ্রুতি দিলেন বিএনপির নেতা। আমার বন্ধু ইলিয়াসের কোনো খোঁজ নেই, তা আমি অবশ্যই সৌভাগ্যবান। আমার মতো সৌভাগ্যবান অনেকে হতে পারেননি, তাদের এখনো খোঁজ পাওয়া যায়নি, অনেকে জীবিত ফিরতে পারেননি। আল্লাহর রহমতে আমি জীবিত আছি। আয়নাঘর নয়, এই জাতীয় কোনো টর্চার সেল বাংলাদেশে থাকতে পারবে না, সেটা এই মুহূর্ত থেকে বিলুপ্ত হতে হবে। কোনো গোয়েন্দা বাহিনী যেন রাজনৈতিক কর্মকাণ্ডে হস্তক্ষেপ না করে, নাক না গলায়, সেই প্রতিশ্রুতি রাজনৈতিক সরকারগুলোকে যারা করবে দিতে হবে। জানালেন স্বপ্ন দেখেন বৈষম্যহীন, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশের। মোহাম্মদ হোসাইন, ডিবিসি নিউজ, ঢাকা।